এই সুন্দর মুহূর্তটা পাওয়ার জন্য কত কষ্ট, কত দৌড়ঝাঁপ, কত কিছু করতে হয় মানুষকে, তাও মানুষ এই সুন্দর মুহূর্তটা পেতে চায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। সারা রাতভর না ঘুমিয়ে কাপড় সেলাই করেছি, কাপড় গোছগাছ করেছি, কি কি নিতে হবে না নিতে হবে সব কিছু রেডি করেছি। শুধু একটু সুন্দর মুহূর্ত পাওয়ার জন্য এত কষ্ট করতে হয়। যারা কষ্টটা করেছেন তারা ছাড়া আর কেউ বুঝবেন না কত কষ্ট করে সুন্দর একটা মুহূর্ত পেতে হয়। আমাদের গাড়ি ছিল সকাল 6টা বাজে, তাই সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। সারা রাতভর ঘুমাইনি। আমি জানি আমি যদি ঘুমাতে যাই তাহলে আমার ঘুমের জগতে আমাকে ঘুরতে হবে, বাস্তবে ঘুরতে পারবো না। তাই আমি ঘুমাইনি। সকাল সকাল রেডি হয়ে একটু ফটোশ্যুট করলাম, একটু ভিডিও করলাম। আমার পোস্টগুলো দেখার পর আমার কিছু পরিচিত মানুষ আছে, তারা বলে যে বুড়ো বয়সে এত রং ঢং করার কি আছে, বয়স বেড়ে যাচ্ছে, এখন আল্লাহ বিল্লাহ করেন। ভাই, আপনারা নিজের চিন্তা করেন, আমার চিন্তা করতে হবে না। আমরা সকাল সকাল বের হয়ে সিএনজি পাচ্ছিলাম না, তাই একটা অটোরিকশা নিয়ে চলে যাচ্ছি ট্রেন স্টেশনে। আমাদের ট্রাভেল হবে আজকে ট্রেনে করে। যাই হোক, আমরা চলে আসছি ট্রেন স্টেশনে। এসে এখানে সকাল সকাল একটু সবাই মিলে ছবি টবি তুলতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম। সূর্য মামা লালি দিয়ে ওঠার আগেই আমরা রেল স্টেশনে চলে আসি। আমাদের সহপাঠীগুলো একটা একটা করে আস্তে আস্তে চলে আসতেছে। এখানে আমাদের হাসিনা পাকেও দেখা যাচ্ছে, দেখছি উনি কি আমাদের সাথে ঘুরতে যাওয়ার জন্য এসেছেন। যাই হোক, এখানে আস্তে আস্তে ভিড় বেড়ে যাচ্ছে, সহপাঠীগুলো আস্তে আস্তে চলে আসতেছে, ভালোই লাগতেছে। প্রথমে তো একটু ভয়ে পেয়েছিলাম, এত সকাল সকাল এসেছি যে আমি নতুন ব্যাগ কিনেছি, ব্যাগের মধ্যে পলি লাগানো ছিল, সেই পলিটাও তোলার মতো সময় হয়নি। এখানে আসার পর সবাই মিলে তুলে দিয়েছে। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা এখন ট্রেনে উঠে যাব। ক্যামেরাটা অফ করে দিয়েছি। এটা হচ্ছে কর্ণফুলীর নদী। এত ভালো লাগতেছিল, কিন্তু ভয়ও লাগতেছিল আমার দেখে। পাশ দিয়ে অনেক মানুষ হাঁটছিল। ট্রেন হোক আর বাস হোক, বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে ট্যুরে যাওয়ার সময় একটু নাচানাচি না করলে কেমন যেন জমে না। আমরা একটু নাচানাচি করলাম, অবশ্য আমি করি। এরপর আমাদেরকে নাস্তা দিয়েছে, নাস্তা খেয়ে নিলাম। তারপর একটু হাঁটাহাঁটি করতেছিলাম, দেখতেছি যে ছেলেদের বগিগুলাতে খুব ধুমধারাকা নাচানাচি হচ্ছিল। দেখে দেখে আসলাম, এরপর বসে গেলাম। আর আমার বাবা যেন আমাকে একটু ভিডিও করে দিয়েছে। এত ভালো লাগে এই মোমেন্টগুলো। আমি একজনের ভিডিও করতেছিলাম, আমার ভিডিও অন্যজন করতেছিল। ট্রেনে উঠলে একটাই মজা, এই সুন্দর সুন্দর সিনগুলো দেখতে পাওয়া যায়। এই সিনগুলো দেখতে একেবারে মুভির সিনের মতো লাগতেছে, তাই না? এত ভালো লাগে ট্রেনে করে চড়তে এই সময়গুলোতে। আমি আমার সহপাঠীগুলোকে ভিডিওতে নিয়ে থাকি সুযোগ পেলে। তারা অবশ্য পরবর্তীতে আমাকে হালকা পাতলা বকাঝকা করে, যাক, তাতে আমার কিছু যায় আসে না। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে যদি আমি একটু ক্যামেরাবন্দি করতে না পারি তাহলে কি ভালো লাগবে? এই সুন্দর মুহূর্তগুলো পাওয়ার জন্য যদি একটু বকা খেতে হয়, আমি খেয়ে নিলাম, সমস্যা কোথায়? আর এই হচ্ছে লবণের ক্ষেত। ট্রেনে করে যদি না যেতাম তাহলে এই সুন্দর সুন্দর সিনারিগুলো দেখতেই পেতাম না। চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে। এখন আমরা সবাই নেমে যাব। আর এই সুন্দর ট্রেন স্টেশনটা আসলে আমি খুবই মিস করতাম যদি এখানে না আসতাম ট্রেনে করে। তারপর আমরা নেমে চলে যাচ্ছি। এখন দেখেন আমাদের সহপাঠীগুলো সবগুলো বিদেশি হয়ে গেছে। এত ভালো লাগতেছে সবাইকে একসাথে সাজগোজ করা দেখতে। অবশ্য আমরা অফিসে এভাবেই থাকি না, একদম ফকিন্নি মার্কা ভেসে থাকি। তারপর এখানে আমরা সবার নুয়ে চলে গেলাম। এত ভিড় ছিল, কোন দিক দিয়ে যাব খুঁজে পাচ্ছিলাম না পথ। এত বড় ট্রেন স্টেশন আমি মনে হয় আর কখনোই দেখিনি। আমাদের হাসিনা আপা অনেকগুলো খারাপ কাজের মধ্যে কিছু কিছু ভালো কাজও করে গিয়েছে। দেখেন আমাদেরকে কত সুন্দর সুন্দর প্লেসগুলো উপহার দিয়ে গেছে। অনেক সুন্দর এই ট্রেন স্টেশন। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেই গেলাম। আমরা এই হোটেলে উঠবো, আর এই হোটেলের নাম হচ্ছে হিল টাওয়ার। এই হোটেল ছাড়াও আমাদের জন্য অন্য অন্য হোটেলেও কিছু রুম বুক করা হয়েছে। এখানে রুম অ্যাভেলেবেল ছিল না, সে কারণে। আর আমার রুমটা পড়েছিল এই হোটেলের মধ্যে। চাবি নিয়ে টুকটুক করে উঠে গেলাম। উপরে উঠেই তালা খুলে রুমের দরজা খুলতেই দেখলাম যে রুমটা একেবারেই অগোছানো, কারণ আমরা সময়ের আগে রুমে প্রবেশ করে ফেলেছি, ওনারা পরিষ্কার করার সময় পায়নি। তারপর বললো যে এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছে, আপনারা একটু রেস্ট করেন, একপাশে বসেন। দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।